পার্কিনসন যে রোগটা আপনি বললেন, এটা নিয়ে আজকে আলোচনা করার একটাই কারণ এটা আয়ুর্বেদে বলা হয় কম্পবাত। আয়ুর্বেদে এটার ব্যাখ্যা বহুদিন পূর্বেই দেওয়া রয়েছে। কম্পবাত কেন বলা হচ্ছে এটাকে? কারণ পার্কিনসন যে রোগটা, সেটা যখন ডেভেলপ করে একটা মানুষের মধ্যে, তার মধ্যে ট্রিমার দেখা যায়, কম্পন দেখা যায়, কি কাপ ধরতে অসুবিধে হবে বা হাঁটা চলা অসুবিধে হবে, হাত পা কাঁপবে। তো সেই জন্যে সেই কাঁপা থেকে কম্প কথাটা এসছে, এবং এখানে বায়ু প্রিডোমিনেন্ট রোগটা বলে ওই জন্য কম্পবাত এই পার্কিনসন রোগকে বলা হয়। পার্কিনসন যে রোগটা, এটা মেনলি কী করে ডেভেলপ হচ্ছে? পার্কিনসন আমরা ধরতে পারি এই 90% কেস, অ্যাভাব 90% আমাদের জেরিয়াট্রিক প্রবলেমের মধ্যে পড়ছে। মানে বয়সজনিত রোগ হচ্ছে এই পার্কিনসন। মানে 50 বা 60 বছরের ওপরে যখন বয়স চলে যায়, তখন এই রোগটা একটা মানুষের মধ্যে বেশি দেখা যায়। এর কারণটা কি হচ্ছে? এটা হচ্ছে এক ধরনের নিউরোলজিক্যাল ডিজেনারেটিভ হচ্ছে প্রবলেম, যেটা মোটর এবং নন মোটর ফাংশনটাকে নষ্ট করে, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে তার ফাংশনটাকে নষ্ট করে দেয়, যার ফলে এইগুলো দেখা যায়। আর মেনলি আমাদের ব্রেনের মধ্যে একটা সেল রয়েছে, সেটা হচ্ছে আমাদের মিড ব্রেন। আমাদের ব্রেনের অনেকগুলো পার্ট রয়েছে। মিড ব্রেনের সাবস্টেন্সিয়া নাইগ্রা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমাদের ডোপামিনটা সিক্রিয়েট হয়। সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলটা যখন ডিস্ট্রয় হয়ে যায়, বা ডোপামিনটা যখন প্রপারলি সিক্রিয়েট হতে পারে না, নিঃসরণ হতে পারে না, শরীরের মধ্যে যখন ডোপামিনের ঘাটতি দেখা যায়, তখন কিন্তু এই মেনলি এই পার্কিনসন রোগটা তৈরি হয় বা পার্কিনসন রোগটা স্টার্ট হয়। আর এর আরেকটা কারণ কি রয়েছে? আরেকটা কারণ রয়েছে, ব্রেনের মধ্যে একটা পার্ট রয়েছে যেটাকে ল্যাকুনার বলা হয়। ল্যাকুনার পোর্শনে যদি ইনফ্র্যাক্ট দেখা যায়, ইনফ্র্যাক্ট মানে কি? যেখানে রক্ত সঞ্চালন হয় না, সেই রক্ত সঞ্চালন না হওয়ার ফলে ওই নির্দিষ্ট পার্টটা তার ফাংশনটা হারিয়ে ফেলে। এই দুটো মেন কারণ হচ্ছে আমাদের পার্কিনসন রোগটা উৎপন্ন হওয়ার পিছনে। এবার আমাদের যখন রোগটা শরীরের মধ্যে তৈরি হলো, তখন আমাদের কিছু লক্ষণ দেখা যায়। প্রথম দেখবেন হাতটা অল্প কাঁপবে, হাঁটা চলায় সামান্য প্রবলেম আসবে, বা যখন চা খাবেন বা জল খাবেন, যারা চা খান না, জলের গ্লাসটা ধরতে যাবেন, তখন ধরতে গিয়ে প্রবলেম হবে, হাতটা অল্প কাঁপবে। এই কম্পনটা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং এই কম্পনটা এতটাই বাড়তে থাকে, একটা সময় গিয়ে একটা মানুষ যে স্বাভাবিক হাঁটা চলাটা করে সেটাও নষ্ট হয়ে যায়। এবং কি বলা হয় এই রোগে? শর্ট স্টেপ। মানে আমরা যেমন স্বাভাবিক একটা পায়ের সাথে একটা পায়ের দূরত্ব থাকে, সেটা থাকে না, একদম পরপর স্টেপগুলো পড়ে অ্যাডভান্স স্টেটের ক্ষেত্রে। এবং তার সাথে সাথে আর কি হয়, আমাদের মাসকুলার রিজিডিটি দেখা যায়। মানে মাংসপেশিগুলো মনে হয় যেন টেনে ধরছে বা টান ধরছে মাংসপেশিগুলো। আর পার্কিনসন রোগের সাথে আর একটা রোগকে খুব কাছাকাছি তুলনা করা যায়, কারণ পার্কিনসন রোগটা কিন্তু আমাদের স্মৃতিশক্তি, যেটা মেমোরিটা, ওটাকে লস করে। এবং ডিমেনশিয়া বলে একটা রোগ রয়েছে, যেটা আমরা পূর্বের কথা বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। এই পার্কিনসন রোগটা হলে ডিমেনশিয়া রোগটাও আসে, কিন্তু ডিমেনশিয়া আলাদা একটা রোগও রয়েছে। তো পার্কিনসন হলে মেনলি এই লক্ষণগুলো